কি কাপড় পরে বুড়া বেড়ি একটা ফালতু। না না, রাগ করেন কেন? আপনাদের কাউকে বলি নাই। আমার একটা ভিডিওতে আমাকে একটা আপু কমেন্ট করছে, তো ওনার নাম হচ্ছে তাসনোভা। সেই থেকে আমার মাথায় এইটা ঢোকে না যে উনি আমার ভিডিওতে এই কমেন্টটা কেন করছে। তারপর আমি ওনার আইডিটা অনেক ঘাটাঘাটি করলাম, কোনোভাবেই কোনো মিলাতে পারতেছি না। মানে আমার কোনো মিউচুয়াল ফ্রেন্ডের সাথে তার মানে তার ফ্রেন্ড নাই, আবার আমার কোনো আত্মীয় স্বজন মোটামুটি কেউ তাকে চেনে না, আবার ওনার জমির পাশে আমার কোনো জমি জমাও নাই। তাইলে উনার সাথে তো আমার কোনো দ্বন্দ্ব হওয়ারও কথা না, তাইলে উনি আমার উপরে কেন খেপলো? তারপর ভাই বিশ্বাস করেন 7 দিন ধরে আমি আমার পুরানো যত ভিডিও আছে সব দেখছি। দেখে এইটা বের করতে চাইছি যে আমার কোনো ভিডিওতে আমি বলছি কিনা যে আমি কোচি, আমার বয়স হয় নাই, আমি বুড়া না। তারপর দেখলাম যে না, এরকম কোনো ভিডিওতে আমি এই ধরনের কোনো কথা বলি নাই। তাইলে উনি আমারে কেন এই কথা বললো? কোনো কুল কিনারা না পাইয়া শেষ পর্যন্ত আমি আমার জামাইয়ের কাছে গেছি। জামাইয়ের কাছে গিয়ে কি বলছি জানেন? বলছি প্লিজ তোমার হাতে ধরি, পায়ে ধরি, তোমার গরুর মাংস দিয়া কালা ভুনা কইরা খিচুড়ি খাওয়াবো, তুমি প্লিজ আমার একটা প্রশ্নের উত্তর দাও। তুমি কি কোনো মেয়ের সাথে আমার অবর্তমানে বা আমাকে না বইলা কোনো মেয়ের সাথে কথা বলো, চ্যাট করো বা প্রেম ট্রেম করো? ভাই প্লিজ হাত ধরে বলি, সত্যি সত্যি উত্তর দাও। তাসনোভা নামের কোনো মেয়ের সাথে তোমার প্রেম আছে কিনা? যদি আমার কাছে বলো তাইলে মাফ পাবা, আর যদি আমি নিজে বের করতে পারি যে এই নামের কোনো মেয়ের সাথে তোমার প্রেম আছে, তাইলে কিন্তু তুমি শেষ, সানডে মানডে ক্লোজ করে দিব। তারপর সে আমারে কি বলছে জানেন? যা হোক বলছি, তার আগে দেখেন আমরা বাড়ি থেকে আইসা বাসায় দেখি যে কিচ্ছু নাই, মানে একদম বাসা খালি, অনেক কিছু কেনাকাটা করতে হবে। তো তারপর ভাবলাম যে পিচ্চি বাচ্চা নিয়ে একটু ঘুরে আসি আর কেনাকাটাও করে আসি। আর সবচেয়ে বড় ব্যাপার কি জানেন? বাড়িতে এতদিন থাকার পরে আমার ছেলে মেয়েরা এমন মানে খোলামেলা পরিবেশে থাইকে এমন হয়েছে যে সে বাসায় থাকবেই না। আর ছোটটা তো কোলে থাকতে থাকতে একদম অভ্যাস হয়ে গেছে, কোল দিয়েই নামে না। তো ভাবলাম যাই বাইরে যাই, মার্কেট টার্কেট করি, তাইলে আমার ছেলে মেয়েরও মন ভালো হবে, আর বাসায়ও একদম খাওয়া দাওয়া করার মতো তেমন কিছু নাই, অনেক কেনাকাটা বাকি, তো কেনাকাটাও করে আসি। তবে সেখানেও ভাই ঝামেলা, শান্তি নেই কোথাও গিয়া দেখি সব জায়গায় সেল 30%, 20%, 10%। তো এতে কি হয় জানেন? আপনি মনে হয় যে অনেক সস্তা, কেনাকাটা একদম আমি জিতে যাব, কিন্তু না ভাই, ভুল। এই সারে পাও খাইতে গিয়া না আপনার বেশি বেশি কেনা হয়, মানে বাজেট ক্রস করে যায়। যা হোক, এদিকে আবার বাসায় এসেও শান্তি নেই, মানে পুরা ঘর ধর ময়লা আবর্জনা, মানে এই ঘরে থাকতে হইলে অনেক কাজ করতে হইবে। তো কপাল একটু ভালো, মানে ভালো একটা জামাই পাইছি, এই জন্য জামাই আবার আমার সব কাজে হেল্প করে। তো এটা বইলা আবার বিপদ আছে, সবার নজর টজর লেগে যায় নাকি। যা হোক, তারপরে এসে আর কি ঘর গোছানোর কাজে লেগে গেলাম। বাসার পর্দাগুলো অনেক ময়লা ছিল, চেঞ্জ করলাম, ফ্যান পরিষ্কার করলো আমার জামাই। আর এছাড়াও ভাই টুকটাক অনেক গুজগাছ করছি, সেটার ফাইনাল রেজাল্ট দেখবেন। তার আগে তো আপনাকে ওই আপুটার কথাই বলা হয় নাই। যা হোক, জামাইকে আইসা যখন জিজ্ঞেস করলাম যে সত্যি করে বলো এই নামের কোনো মেয়েকে তুমি চেনো, বললো কি নাম? আমি বললাম কেন, তাসনোভা। চেনা তো দূরের কথা, এই নামের কোনো মেয়ের নামও আমি কখনো শুনি নাই। এরকম আবার মেয়েদের নাম হয় নাকি? কি একটা ঝামেলায় পড়লাম বলেন। আমি বললাম একদম ঢং করবে না, সত্যি করে বলো। তো সে আমার হাতে পায়ে ধরে বলল যে বিশ্বাস করো এই নামের মেয়ে তো দূরের কথা, পৃথিবীতে অন্য কোনো মেয়ের সাথে আমার প্রেম নাই, আর প্রেম হবারও সম্ভাবনা নাই। একটা বিয়ে করে আমার শিক্ষা হয়েছে। এমন ভাবে বলছে ভাই, বিশ্বাস না করে কোনো উপায় নাই, কারণ আমার কাছে কোনো প্রমাণ নাই। কিন্তু ভাই আমি কিন্তু হাল ছাড়ি না। এই মেয়ের সাথে আমার জামাইয়ের প্রেম আমি ধৈরেই ছাড়বো, কারণ যদি প্রেম না থাকে এই মেয়ে কখনো আমাকে এই ধরনের কমেন্ট করতে পারে না। আমি ভাই 2 বাচ্চার মা, আমি তো বুড়ি। আমি কি বলছি আমি কষি? আর যদি আমি কষি সাজিও, তোর কি তাতে? তোর কি? যা হোক, এই হলো আমার ঘর গোছানোর ফাইনাল লুক। আর আজকের মতো এই পর্যন্ত। এই তাসনোভা মেয়েটা আমার উপরে কেন জেলাস, আর আমার জামাইয়ের সাথে এর কি সম্পর্ক, সেই রহস্য তো আমি ভেদ কইরেই ছাড়বো। আর আপনারাও যদি কেউ বাইর করতে পারেন প্লিজ ভাই কমেন্টে জানাইবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।